হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একদিকে পড়েছে প্রচণ্ড তাপমাত্রা, অন্যদিকে আবার রোজা শুরু হয়ে গিয়েছে। দুইটা মিলিয়ে আমাদের শরীরের কিন্তু একেবারে নাহেজাল অবস্থা। এই অবস্থাতে আমাদের এক গ্লাস ঠান্ডা ফলের জুস কিন্তু শরীরে অনেকটাই প্রশান্তি এনে দেয়। আমি এখানে একটা জুস তৈরি করে নিচ্ছি। জুসের জন্য নিয়েছি 2টা মাল্টা, একটা আনারস, ছোট এক স্লাইস আদা ও ছোট এক স্লাইস হলুদ, কাঁচা হলুদ নিয়েছি আমি এখানে। এবার আমি আনারসটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন এখানে রসালো আনারস নেওয়ার, এতে কিন্তু জুসটা বেশি ভালো পাওয়া যাবে আর জুসের কালারটাও সুন্দর আসবে, সেই সাথে টেস্টটাও ভালো আসবে। মালটাটাকে আমি এভাবে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। চাইলে আপনারা এখানে অরেঞ্জটা দিয়েও করতে পারেন, কিন্তু মালটা দিয়ে করলে এর ফ্লেভারটা বেশি ভালো আসে। মালটা ও আনারস একত্রে আমি দুইটাই ছোট ছোট টুকরা করে নিলাম। এবার আদা স্লাইস ও ছোট এক টুকরা কাঁচা হলুদ আমি সিলে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আমাদের শরীরের জন্য আদা ও কাঁচা হলুদ দুইটাই কিন্তু অনেক উপকারী, আর এই সব কিছু দিয়ে একত্রে যে জুসটা হবে সেটা তো অনেক বেশি হেলথের জন্য ভালো। এবার আমি ফলগুলোকে ব্লেন্ডার করে নিচ্ছি। অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম আনারসটা। এবার সেকে নিব। উপর থেকে ছাবড়ার অংশটা আমি ফেলে দিব, এতে একটা স্বচ্ছ জুস পাওয়া যাবে আর জুসটা তখন খেতে ভালো লাগবে, স্মুথ হবে জুসটা। আপনারা চাইলেই খুব সহজেই এভাবে এই ঠান্ডা ফলের ড্রিঙ্কসটি বানিয়ে নিতে পারেন। দেখবেন সারাদিনের রোজার ক্লান্তিতে সন্ধ্যায় এরকম যদি একটা ফলের জুস হয় তাহলে কিন্তু শরীর ও মন দুইটাই অনেক ফ্রেশ হয়ে যায়। মালটাটাও ব্লেন্ড করে আমি এর স্বচ্ছ জুসটা বের করে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে ছেঁকে দুইটা একত্রে মিলিয়ে নিলেই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে সুস্বাদু অরেঞ্জ ও পাইনাপেল জুস। সামান্য চিনি অ্যাড করলাম আমি এখানে 2 টেবিল চামচ মতো চিনি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়েছি সামান্য বিট লবণ ও গোলমরিচের গুঁড়া। খুব সহজেই কিন্তু ড্রিঙ্কসটি বানানো যায়, আর বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। পরিবারের সবার পুষ্টি ঘাটতি, সেই সাথে পানির স্বল্পতা সবকিছুই কিন্তু এই ড্রিঙ্কসটি দূর করতে পারে। রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।